কারণ আজকে যে রক্ত দিচ্ছে সে জানি না আগামীকাল। নমস্কার, আপনারা দেখছেন পজিটিভ বার্তা। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। আমরা আজ উপস্থিত হয়ে গেছি বরানগরের অন্তর্গত 16 নম্বর ওয়ার্ডে। 16 নম্বর ওয়ার্ডের পৌরমাতা শ্রীমতী শম্পা চন্দ্র মহাশয়ার উদ্যোগে আজ রক্তার্পণ উৎসবের আয়োজন করা হয়েছে এবং সেই সঙ্গে কিন্তু কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হবে। অবশ্যই বলে রাখি যে সাম্প্রতিক ঘটে যাওয়া যে আহমেদাবাদ বিমান দুর্ঘটনা, সেই দুর্ঘটনায় নিহতদের আত্মার প্রতি শান্তি কামনা এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা কামনা করে আজকের এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং এই রক্তার্পণ উৎসব এবং সম্বর্ধনা দেখতে থাকুন পজিটিভ বার্তায়। শুভেচ্ছা। আর সফলতা এখানে তো রয়েছেই, সঞ্চালনা করছে, বলছে পজিটিভ বার্তাও আমাদের রয়েছে। তো আর আমাদের প্রচুর মানুষ এখানে এসে উপস্থিত হয়েছে, তাদেরকে এটা একটু দেখবেন। ছাদে, বিশেষ করে ছাদে এই বৃষ্টির সময় জল জমে, আর কোনো পাত্র খালি রাখবেন না, তাতে জল হয়। তো তখন জল জমলে সেগুলো আমি তাদেরকে বলবো রক্তদান রক্তদান করলে শরীরে কোনো ক্ষতি হয় না, রক্ত কোনো কলকারখানায় তৈরি হয় না, রক্ত তৈরি হয় মানুষের দেহে। মানুষ আপনি রক্তদান কোনো কুড়ির মধ্যে দেখেন আপনার পুরো হয়ে যাবে সেই রক্ত। তাই বলি বাড়িতে বসে চিন্তা ভাবনা করবেন না, চলে আসবে। আমাদের নিবাসী সারা আছে আমাদের মধ্যে অভিজ্ঞ আচার্য নেত্রী বা ওনার মতন মহিলা কাউন্সিলার আমি বরানগরে খুব কম দেখেছি। আমি চাইব যে যারা কাজ এখন যারা আছে, অনেকে আছে এখানে, হরি আছে, হরি আচার্য আছে, বিশুদা আছে এখানে। আসলে একটা সময় এই সঞ্চালন বিষয়টা আমরা কেউ জানতাম না। যেমন তেমন ভাবে বক্তার নাম বলে দিলাম, অতিথির নাম বলে দিলাম, এভাবেই আমাদের চলছিল দীর্ঘ। সম্ভবত প্রথম বরানগর পৌরসভার পৌর প্রধান অপর্ণা মল্লিক বরানগর মিউনিসিপ্যালিটিতে একটি অনুষ্ঠানে সঞ্চালিকাকে নিয়োগ করেন, আমি তার নাম বলছি না, এবং আমরা জানতে পারলাম যে সঞ্চালনা বিষয়টাও একটা শিল্প, পড়াশোনা করবার একটা মাধ্যম, তার প্রকাশ করবার একটা জায়গা। উপহার করে দিয়েছেন আমাদের প্রিয় দীপঙ্কর ভট্টাচার্য মহাশয়কে। আজ কি হতে চলেছে সেটা আমরা জানি না, একটু কিছুক্ষণ পরে, তাই না? আচ্ছা, একটু ছোট্ট করে অনুরোধ করো, আমি দেখছি আমাদের মহিলা কর্মীরা একটা বিশাল লোক, আমি সবার কাছে সেলফি হাততালিটা যদি একটু সকলের জন্য দেন, ধন্যবাদ। আজ বরানগরের অন্তর্গত 16 নম্বর ওয়ার্ডের স্বেচ্ছায় রক্তার্পণ উৎসবে যে ছাত্রছাত্রীদের সম্বর্ধনা, কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হচ্ছে, তার মধ্যে একজন ছাত্রী আমাদের সঙ্গে আছেন। কথা বলে নি সেই ছাত্রীর সাথে। তোমার নাম কি? শ্রেয়সী দাস। কোন স্কুল থেকে পাশ করলে? বাগবাজার মাল্টিপারপাস গার্লস স্কুল। মাধ্যমিকে কত পার্সেন্ট? 92%। আজকে তোমার যে কৃতিত্ব, সেই কৃতিত্ব আজকে 16 নম্বর ওয়ার্ডের পৌরমাতা সেটাকে আরো সম্মান জানালেন, তোমায় সম্বর্ধনা দিলেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমি এখান থেকে টেস্ট পেপারও কালেক্ট করেছিলাম, আর ওনারা যে এইভাবে উদ্যোগ নিয়ে করছে সেটা অনেক বড় একটা ব্যাপার, আর খুব ভালো লাগছে নিজেকে। তুমি তোমার ছোট ভাই বোনদের জন্য কি বলবে? মাধ্যমিকে যে তুমি যে নাম্বারটা পেয়েছো 99% পাওয়াটা মোটেই সহজ ব্যাপার নয়। কি বলবে তোমার ছোট ভাই বোনদের জন্য, তাদের আগামী দিনের মাধ্যমিক কিভাবে উত্তীর্ণ তারা হবে? আমি তো বলবো যে ভালোভাবে পড়তে হবে, সব কিছু আগে সব চ্যাপ্টার ওয়াইজ সব রিভিশন দেওয়া, সব কিছু করতে হবে। আর কখনো না এইভাবে ভাবতে হবে না যে আমি পারবো না বা পিছিয়ে যাব, সবসময় লেগে থাকতে হবে, লেগে থাকলেই হবে। 8 ঘন্টা পড়লেই যথেষ্ট, 16 ঘন্টা পড়ার দরকার নেই, কিন্তু লেগে থাকতে হবে রোজ। তৃণমূল কংগ্রেস রাজনীতি করে না, রক্তদান শিবির এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের সম্বর্ধনার মাধ্যমে এটাই প্রমাণিত হয়।
যে সমাজের প্রতিও তৃণমূল কংগ্রেস দায়বদ্ধ, পৌরমাতা শম্পাচন্দ্র সমাজের প্রতিও কিন্তু দায়বদ্ধ। তাই আগামী দিনে এবার আমাদের কৃতি ছাত্রছাত্রীদেরকে দেখে নেব তাদের সম্বোধনের গানে আসছি। মহাশয়, গল্পটা একটু আমরা পরে করে আমাদের ছেলেমেয়েদের আর তো কিছু না। এরপর তাকে ফুলের শুভেচ্ছা, সুন্দর সামনে সামনে গর্ব, পৌরমাতার গর্ব, আমাদের সকলের গর্ব, গোটা গড়ানো গর্ব। এবং মাননীয়া পৌরমাতা তাকে আনুষ্ঠানিকভাবে দলীয় পরিয়ে বড় করে নিচ্ছেন। সামনে আমরা কৃতি ছাত্রছাত্রী সামনে মজার বিষয় যারা প্রতিনিয়ত 51 জন ইতিমধ্যে রক্তদান করেছেন। আমরা আজকে হাফ সেঞ্চুরি পেরিয়ে গিয়েছি। যারা নিয়মিত রক্তদান করে তারা কিন্তু 65 বছর বয়স পর্যন্ত অনায়াসেই রক্তদান করতে পারে। আমরা আসি ডক্টর এই বছর অর্থাৎ শরীরের মাননীয়া পৌরমাতা শ্রীমতী শম্পাচন্দ্র মহাশয়া, যার মধ্য দিয়ে আজকে এই রক্তার্পণ উৎসবের পাশাপাশি কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা। আমরা মাননীয় অতিথিকে ব্যাচ এবং দলীয় পরিয়ে বরণ করে নিচ্ছি। সামনে এরপর তার হাতে তুলে দিচ্ছি চমৎকার সুন্দর একটি স্মারক উপহার, এটি স্বর্ণালী স্মারক এবং ফুলের শুভেচ্ছা আমরা তার হাতে তুলে দিচ্ছি। সঙ্গে ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়ার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কৃতি। এরপর শ্রী রঞ্জন পাল মহাশয়, সঙ্গে রয়েছেন পৌরবিকাশ কেন্দ্রের সাহা মহাশয়। আমরা আমাদের কৃতি ছাত্রীর হাতে স্মারক উপহার, ফুলের শুভেচ্ছা, দারুণ সুন্দর একটা বই এবং ক্যাম্পের দেখবেন আমার ছাত্রীদের জন্য আমরা বেঁচেছি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়ার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কৃতি। এরপর এক নম্বরের মাননীয় সভাপতি শ্রী শুভাশিস কর মহাশয়, তাকে মঞ্চে লিখে দিচ্ছি। তিনি রয়েছেন মঞ্চে। ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়ার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কৃতি। এরপর রাহা মহাশয়া আমাদের কৃতি ছাত্রীকে সম্বোধিত করছেন। সেই সঙ্গে সঙ্গে রক্তদাতার সংখ্যাও কিন্তু ক্রমশ বাড়ছে। আজ রবিবার এবং আবার রক্তদানের রবিবার ভাই দাদু আর আমরা নিয়ে এসেছি আমাদের প্রিয় অন্যতম অতিথি রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের শম্পা আমন্ত্রণ জানিয়েছে এবং কি অনুষ্ঠানটা হচ্ছে রক্তদান। আজকে বেলা এত হয়ে গেছে, রক্তদান বলেই আমি দেরি হলো এসে, এবং এসে দেখলাম শেষ হয়ে যাওয়ার কথা কিন্তু এখনো চলছে, এবং তাতে দেখলাম 200-র বেশি মানুষ ইতিমধ্যেই রক্ত প্রদান করেছে। তাই শম্পাকে বলি, তাকে ধন্যবাদ জানাই যে সে এতগুলো মানুষকে রক্তদান উৎসবে নিয়ে এসছে এবং তার পাশাপাশি কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন করেছে। সব মিলিয়ে এটা একটা অসাধারণ অনুষ্ঠান হয়েছে এবং এই অসাধারণ অনুষ্ঠানের কৃতিত্ব শম্পাকে আমি কি বলবো দিয়ে আমি এই করবো না, ছোট করব না, যে শম্পা এবং এই রক্তদান আবার বয়স হলো প্রায় 19 বছর। সবটা মিলিয়ে ভীষণ 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 ভালো হয়েছে। বরানগরের অন্তর্গত 16 নম্বর ওয়ার্ডের পৌর মাতা শ্রীমতী শম্পা চন্দ্র মহাশয়া আমাদের সঙ্গে আছেন। প্রত্যেক বছরের ন্যায় এবছরও খুব সুন্দর করে রক্তার্পণ উৎসব করলেন এবং তার সাথে কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হলো, তাদের উৎসাহিত করা হলো। আসুন সম্পাদিক আজকের এই অনুষ্ঠান নিয়ে কি বলেন, ওনার কাছ থেকে শুনে নি কিছু কথা। নমস্কার,
আমাদের 16 নম্বর ওয়ার্ডের রক্তদান শিবির হয়েছে। এই রক্তদান শিবিরে প্রতিটা মানুষ এসে উপস্থিত হয়েছে, এমনকি আমাদের ভালোই রক্তদাতা হয়েছে। আর এমএলএ এমপিরা অসুস্থতার কারণে আসতে পারেনি, কিন্তু বড়নগরের সব কাউন্সিলররা এসেছে, আমাদেরকে অভিভূত করেছে। এমনকি কামারহাটি গোপাল সাহ এখানে এসে উপস্থিত হয়েছেন। ওনাকে আমি অভিনন্দন, শুভেচ্ছা যে ওনার একটা ফোনেই উনি আমার এখানে এসে উপস্থিত হয়েছে। খুবই ভালো লাগছে যে সবাই এখানে সুস্থ, এমনকি অনেক ফটোগ্রাফাররা এসে ফটো তুলেছে। তাদেরকে অভিনন্দন, শুভেচ্ছা, নমস্কার। নমস্কার সবাইকে। এত সুন্দর অনুষ্ঠানটা হয়েছে তার জন্য যেভাবে সফল করে দেখিয়েছে